হাই প্রোডাকশন জাতের নারিকেল। এই হাই প্রোডাকশন জাতের নারিকেল এটি একটি গাছে প্রচুর পরিমাণে নারকেল হয়, যেটি আমাদের বরিশালের যে অসমোসিয়া কোম্পানির যে নারিকেলের বাগান, এই বাগান থেকেই এই আজকে ভিডিওটি করতেছি। অনেকেই জানতে চাচ্ছে যে হাই প্রোডাকশন গাছের নারিকেলের যে ফলন এটা কেমন হয়, একটি গাছে কি পরিমাণ ফল হয়। যদি এই নারকেল এগুলো আমরা পাকানোর জন্য রাখছি আর কি, তো পাকাইলে একটি গাছে দেখা যায় যে 200-250 পিস নারকেল হয়, কারণ এই এক একটি ছড়ায় অনেক নারকেল হয়। আর যদি ডাব আকারে এই নারকেলগুলো আমরা পারি, তাহলে বছরে দেখা যায় যে একটি গাছ থেকে মোটামুটি 500-600 পিস ডাব পারা যায়। তা আমরা সবগুলোই পাকাচ্ছি, কারণ হলো আমরা বাগান বড় করতেছি। আমাদের পরিচিত বিভিন্ন লোকজন যারা আছে, এরা আবার তাদেরও কিছু দিতে হয়, তারাও বাগান করতেছে। তো এটি বছরের এই যে শেষে যে বাংলা যেমন এই চৈত্র মাসের শেষের দিকে হইলো গাছে যত্ন করতে হয়, একটি সার প্রয়োগ করতে হয়। তো এই সারগুলো কিভাবে দিচ্ছি আমরা একটু দেখাচ্ছি। এখানে এই যে গাছের যে গোড়ায় এখানে আমরা কোকোপিট দেওয়া হয়েছে একটি গাছে মোটামুটি 1 বস্তার মতো। জৈব সার দেওয়া হয়েছে এখানে 50 থেকে 60 কেজি। 100 কেজি দিলে আরও ভালো হয়, যদি 200 কেজি দেওয়া হয় তাহলে আরও ভালো হয়। এখানে পটাশ সার দেওয়া হয়েছে 2 কেজি, ফসফেট সার দেওয়া হয়েছে 2 কেজি, বোরন দেওয়া হয়েছে, জিঙ্ক দেওয়া হয়েছে, এবং এখানে কোকোনাট সেল, এই যে নারিকেলের যে পাউডার অ্যাক্টিভেটেড কার্বন, এই যে পাউডার অ্যাক্টিভেটেড কার্বন এখানে গাছে দেওয়া হয়েছে। তো এখানে আমরা যে অসমোসিয়া কোম্পানির মাধ্যমেই আমাদের এই বাগানটি, আমরা বরিশালে আমাদের 7টি বাগান আছে, আর একটা বাগান আমরা নদীর চরে করতেছি, ওটারও পর্যায়ক্রমে ভিডিও দেব। তো এই গাছে কিভাবে যত্ন করতে হয়, এখানে চারিপাশে ঋণ করে আমরা একটা গর্ত করে এখানে সব কিছু সারগুলো প্রয়োগ করছি, এবং কিছু নতুন মাটি দেওয়া হয়েছে। এক একটার গাছের গোড়ায় প্রায় 100 কেজির মতো নতুন মাটি দেওয়া হয়েছে, এবং এইভাবে করলে একটি গাছে আগামীতে এর চেয়ে আরও বেশি ফলন হবে। কারণ গত বছর আমরা বরিশালে আসতেও পারি নাই, আমি আমাদের লোকজনে করছে কি করছে আমি জানি না, তাতে এই পরিমাণ ফল পাইছি আর কি। তবে মনে হয় যে তারা অতটা এটা নিয়ে কোয়ালিটি সম্পন্ন যে একটি বাগানের পরিচর্যা, এটা আসলে গত বছর করতে পারে নাই, যেটা মানে অনুমান করতেছে আর কি। তো এখন থেকে মোটামুটি আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটি গাছে প্রত্যেকটি সিজনে আমাদের লোকবল এখানে বাড়ানো হয়েছে, এখন নিজেরাই মনিটরিং করতেছি। এখন এখানে আমাদের 4 জন লোক সবসময়ের জন্য এখানে থাকে, এবং আমাদের সাতক্ষীরা থেকে লোক এসে এই পুরো বাগানটি এখন এই জাতীয় মেরামতগুলো করা হয় আর কি। সাতক্ষীরার 8-10 জন লোক আমাদের কাজ করে আর কি মোটামুটি। তো এটা কমার্শিয়াল একটি প্রজেক্ট। তো এই প্রজেক্টে নারকেলের বাগানের যে একটি কীভাবে ফলন হয় এখানে, এই যে হাই প্রোডাকশন নারিকেল, এটি মোটামুটি ধারণা দিলাম। আমাদের এখানে অনেক ধরনের গাছ আছে, একটু দেখাচ্ছি। এই হলো আরেকটি গাছ। এই গাছেও আপনার এইভাবেই আমরা যত্ন করছি। কিভাবে এখানেও গাছে, এটাও একটি হাই প্রোডাকশন নারিকেল। এটা থেকে আবার একটা পীর কাটা হয়েছিল ডাব, ডাব হিসাবে আমরা এখান থেকে একটি পীর আমরা নিজেরা খাওয়ার জন্য, বিভিন্ন লোককে দেওয়ার জন্য। এটি ডাবের পানি অনেক মিষ্টি। এটি হলো হাই প্রোডাকশন। এটিরও এইভাবে গোড়ায় যত্ন আমরা এইভাবে যত্ন করছি সেমভাবে। আর একটা দেখাচ্ছি, এটি আছে গ্রিন শট জাতের নারকেল। এটি ফিলিপাইন থেকে আনা গ্রিন শটের নারিকেলের। এখানেও অনেকগুলো ডাব পাড়া হয়েছে এখন, তারপরেও এগুলা প্রায় পাকতেছে, পাকার জন্যই সবগুলো রাখা হয়েছে। এই জন্য এখানে পাকার জন্য আমরা বেশি ডাব রাখতে পারি না, তাহলে গাছ অনেক দুর্বল হয়ে যায়। তো এই গাছেও আমরা মেরামত করা হয়েছে। এই গাছে আমাদের অনেক নারিকেল মোটামুটি। এখানে নারকেলের গাছে আমরা এইভাবে সেমভাবে মেরামত করছি, যে গাছের গোড়া ওই যে জৈব সার, এইটা হলো কোকোপিট।
এই যে এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হলো কোকোপিট। এই যে নারিকেলের যে পাকা নারকেল পাড়ার পরে যে গুঁড়োটা বের হয় এটাই কোকোপিট। এটি হলো গাছের মাতৃ খাবার। এই মাতৃ খাবার এইটা যদি গাছের গোড়ায় দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে, এইটা থেকে গাছে পর্যাপ্ত ফল ধরার ক্যাপাসিটি থাকে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার তৈরি করে এবং মাটিতে সবসময় পানি ধরে রাখে। এই 1 কেজি কোকোপিটে মোটামুটি 7 কেজি পরিমাণ পানি ধরে রাখে। এটি একটি ন্যাচারাল ভাবেই দেখা যায় যে গাছের যে সুস্থ থাকার যে ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। এটিও গ্রিন শর্ট জাতের নারিকেল। এটিও আমরা ফিলিপাইন থেকে এইটির যে নারকেলটা আমরা নিয়ে আসছিলাম, এখান থেকেই এই নারকেল আমরা এখন আমাদের বাগানে হচ্ছে। যেহেতু অনেক বড় একটি বাগান আমরা তৈরি করছি, সামনে ওটাও দেখাবো। এই এক একটি গাছে ডাব যদি পারা হয় তাইলে দেখা যায় যে প্রচুর ডাব পারা যায়, কারণ এগুলো সব পাকানোর জন্য রাখা হয়েছে। পাকাইলে একটি গাছে দেখা যায় সাধারণত 200 পিসের উপরে পাকানো কখনোই ঠিক না। 100 পিস পাকাইলে সবচেয়ে ভালো হয়। তারপরে আমাদের চাহিদা একটু বেশি, এই জন্য একটু বেশি পরিমাণে আমরা পাকাচ্ছি। তো এই গাছ থেকে আমরা এখানেও সেমভাবে আমরা এই যে কোকোপিট, জৈব সার, বিভিন্ন যে এখানে কীটনাশক দেওয়া হয়েছে, এগুলো আমরা আরও পর্যায়ক্রমে বিস্তারিত দেব। এবং আমাদের এই বাগান থেকে বিভিন্ন ভিডিও দেখা যায় রাস্তা থেকে বিভিন্ন জনে করে, দেখা যায় যে তারাও নারকেল হয়তো বিক্রি করার চিন্তা ভাবনা করতে পারে। তাতে বাগান না দেখে কখনোই কোথাও থেকে নারকেল চারা কেনা ঠিক না, তাইলে প্রতারিত হওয়ার সম্ভাবনা 99%। আর আমরা এটি কোনো নার্সারিতে দিই না। তো একটি ধারণা দিলাম। অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।